বলছেন, বিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বলেছেন কে? ভয় কি হাত দিয়ে করে না মুখ দিয়ে করে? অন্তর দিয়ে করে। কি দিয়ে করে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় কোন জায়গা দিয়ে করতে হবে? আল্লাহর হাবিব বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবীরা, আল্লাহকে ভয় করতে হবে অন্তর দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা হুজুর বলে অন্তর কোন জায়গায় থাকে? বান্দাদের দুই আঙ্গুল নিচে কলব। আল্লাহর হাবিব সাহাবা আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ইউশিরু ইলা সাদরি, সালাসা মিরাত, তিনবার আল্লাহর হাবিব ইশারা করে বললেন, এই জায়গায় কলব, এই জায়গায় কলব, এই জায়গায় কলব। এই কলব দিয়া তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কলবের কাজ দেখানো যায় না, কলবের রোগ দেখানো যায় না। হাত যেমন দেখা যায়, হাতের কাজগুলো দেখা যায়। চোখ দেখা যায়, চোখের কাজগুলো দেখা যায়। পা দেখা যায়, পায়ের কাজগুলো দেখা যায়। জিহ্বা দেখা যায়, জিহ্বার কাজগুলো দেখা যায়। অন্তর দেখা যায় না। সেজন্য অন্তরের যে আফআল এবং আমাল আছে সেগুলো দেখা যায় না। অথচ আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেক মুমিনের অন্তরে, প্রত্যেক মানুষের ভেতরে একটা কলব আছে। এই অংশটা, এই গোশতের টুকরাটা যার ভালো, টোটাল শরীরটা তার ভালো। এই গোশতের টুকরাটা যার খারাপ, সমস্ত শরীরটাই তার খারাপ। এই গোশতের টুকরাটা ভালো করা লাগবে না? লাগবে না? এই গোশতের টুকরা ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে, আমাকে যদি ভয় করতে হয়, আমাকে ভয় করলে, আমাকে যারা ভয় করে করে সত্যবাদী হয়ে গেছে, আমার যারা বন্ধু হয়ে গেছে, ওই বন্ধুদের সংসর্গ লাভ করো, তখনই তুমিও আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকি বান্দা হতে পারবে। ওয়াকুনু মা'আস সাদিকিন। ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ভয় যদি করতে হয়, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সোহবাত এখতিয়ার করো, তাহলে তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারবে। বলছেন কে? আল্লাহ। এই সাজেশন, এই নির্দেশটা দিয়েছেন কে? আল্লাহ। এই নির্দেশটা কেন আমার আল্লাহ দিলেন? দর্জি হতে হলে পাকা দর্জির সাথে সময় না দিলে দর্জি হওয়া যায় না। জেলে হতে হলে পাকা জেলের সাথে সময় না দিলে জেলে হওয়া যায় না। স্বর্ণকার হতে হলে স্বর্ণকার, পাকা স্বর্ণকারের সাথে সময় না দিলে হবে না। মিস্ত্রি, রাজমিস্ত্রি হতে হলে আগে হেল্পার হওয়া চাই। একজন পাকা মিস্ত্রির সাথে সময় না দিলে মিস্ত্রি হওয়া যায় না। এটা যেমন সত্য, একটা চোর হতে হলো পাকা চোরের সাথে সময় না দিলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? যে কোনো কাজ, যে কোনো কাজের জন্য ও আমার ভাইরা বাবাজিরা, উস্তাদের প্রয়োজন। এই পৃথিবীতে 1,24,000 নবী, 313 মতান্তরে 317 জন রাসূল আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আল্লাহকে চেনানোর জন্য আল্লাহ এই নবী রাসূলদের দান করেছেন। আমার আল্লাহর প্রেরিত আসমানি কিতাব তারা বুঝিয়ে দিয়েছেন।
ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ চাইলে আমাদের কাছে কিতাব পাঠায় ক্ষান্ত হতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বোঝার জন্য একজন ওস্তাদ পাঠায় দিয়েছেন। 1,24,000 নবী, 313 রাসূল, তারা ওস্তাদ, তারা কোরআন বোঝানোর জন্য, তাওরাত জবুর ইনজিল বোঝানোর জন্য আল্লাহ তাআলা তাদেরকে কেন পাঠিয়ে দিয়েছে? এজন্য পাঠিয়ে দিয়েছে। না হয় আমরা এই আসমানি মেসেজটা বুঝতে পারবো না। আসমানি সংবাদটা বোঝার জন্য যেমন ওস্তাদের প্রয়োজন, তেমন একজন ওস্তাদ আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল হিসেবে প্রেরণ করেছেন। নবী রাসূলরা ইন্তেকাল করার পরে তাদের উত্তরাধিকারী হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীনকে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। কি বলেন ভাইরা, ঠিক না? পেঁয়াজের দোকানে গেলে আলু পাওয়া যায় না, পেঁয়াজ পাওয়া যায়। আলুর দোকানে গেলে আলু পাওয়া যায়, গোশতের দোকানে গেলে গোশত পাওয়া যায়, চালের দোকানে গেলে চাল পাওয়া যায়, ডাইলের দোকানে গেলে ডাল পাওয়া যায়। আল্লাহওয়ালার কাছে গেলে আমার আল্লাহকে পাওয়া যায়। যদি তাই না হতো আমার আল্লাহ নির্দেশ দিতেন না। যত সমস্যা এই পৃথিবীতে আমরা দেখি, ওস্তাদ, যেই ব্যক্তির ওস্তাদ নাই, মুরব্বী নাই, সেই লোকটা পথভ্রষ্ট হতে বাধ্য। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানটা এমপিওভুক্ত না। আমাদের ডক্টর সাহেব তার স্বীয় প্রচেষ্টার মাধ্যমে আপনাদের সহযোগিতায়, সরকারের পার্টিসিপেট নাই, আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠানটা চলছে। এখানে যারা হাফেজ আছে, 200-র বেশি হাফেজ ছাত্ররা লেখাপড়া করে, কোরআন দেখে পড়ে না। এখানে ওস্তাদ আছে না নাই? সারা পৃথিবীতে ইনস্টিটিউশন যা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, সব প্রতিষ্ঠানের কিন্তু এনসিটিভি বই দিয়ে ক্ষান্ত হয় নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার দিয়ে ওস্তাদের ব্যবস্থা করছে না, করে নাই? আপনি প্রকৌশল বিদ্যা অর্জন করবেন, ইঞ্জিনিয়ার একজন ওস্তাদ আছে। চিকিৎসা বিদ্যা অর্জনের জন্য ডাক্তারকে ওস্তাদ মানতে হবে। পদার্থবিদ্যার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথমেটিক্স যাই বলেন না কেন, প্রত্যেকটা বিষয়ের জন্য যেমন ওস্তাদ আছে। ও আমার ভাইরা, কলবের সংশোধন একটা বড় বিষয়, আল্লাহকে পাওয়া একটা বড় বিষয়। এই বিষয়টা পাওয়ার জন্য ওস্তাদের দরকার আছে না নাই? সেই ওস্তাদ কে হবে সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর মাধ্যমে ডেফিনেশন এবং সংজ্ঞা দিয়েছেন। খিয়ারু ইবাদিল্লাহিল্লাযীনা ইযা রাউ যুকিরাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, তুমি কার কাছে গেলে তোমার আমলটা ভালো করতে পারবে? আল্লাহর হাবিব ছিলেন বৈজ্ঞানিকদের মহাবৈজ্ঞানিক। প্রত্যেকটা হাদিস বিশ্লেষণ করলে তার প্রমাণ পাওয়া যায়। হুজুর আমাদেরকে বলে দিয়েছেন, খায়রু ইবাদিল্লাহ, তোমার সমাজে, তোমার দেশে সব থেকে ভালো মানুষ সেই লোকটা ভালো মানুষ, আল্লাযীনা ইযা রাউ যুকিরাল্লাহ, যার দিকে তাকালে আল্লাহর কথা আমার স্মরণ হয়। কে ভালো মানুষ? আমি বলবো না আমি সারসিনা শরীফের মুরিদ, তাই আপনারা সকলে সারসিনা যান। আমি এই কথা বললেই মনে করবেন হুজুর তো আপনি আপনার দরবারে অ্যাডভার্টাইজ করেন। না বন্ধুরে, আমি হাদিস শরীফের ব্যাখ্যা করছি। আল্লাহর হাবিব বলেছেন, যার চেহারার দিকে তাকালে পড়ে পরকালের কথা মনে পড়বে, আল্লাহ এবং তার হাবিবের কথা মনে পড়বে, যার চোখটা ভিজা ভিজা থাকবে, যার কাছে গেলে আমার কবরের কথা মনে পড়বে, সত্য বলতে মন চাইবে, যার কাছে গেলে আমার ভেতরে হিংসা দূর হবে, অহংকার দূর হবে। অহংকারী মানুষের কাছে গেলে মানুষ অহংকারী হয়, চোরের কাছে গেলে তো চোরই হয়, ডাকাতের কাছে গেলে ডাকাত হয়,